আসসালামু আলাইকুম। এর কি অনুমতি নেওয়া লাগবে? না না, এখানে লাগবে না, যে ভিতরে ঢোকার জন্য অনুমতি লাগবে। আবদুল্লাহ ভাই সহকারে আমরা এখানে আসছিলাম বাচ্চাদের জোন কেস, যে জন্য ভিডিওটা করতেছি প্রিয় দর্শক, সেটা হলো দেখেন বাচ্চাদের ব্রেন বিকাশের জন্য এরকম সুস্থ বিনোদন চাই। দেখেন বাচ্চারা কত সুন্দর খেলতে আছে। সুস্থ বিনোদনের জন্য আমি যে জিনিসের জন্য ভিডিওটা করতেছি সেটা হলো দেখেন এখান থেকে বাচ্চাগুলো ওঠে এর উপর দিয়ে ওঠে খেলা করবে। ওই যে প্রত্যেকটা স্টেপে উপরে ওঠে, অনেক উপরে ওঠে। হ্যাঁ, অনেক কঠিন তাদের একটা লজিক্যালি খেলা শেখানো হয়, সায়েন্টিফিক খেলা শেখানো হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা না তার পরেরটা, এই যে এটার ভিতরে এই বাচ্চাগুলা দেখেন প্রিয় দর্শক, এই যে এটা দিয়ে উঠবে, তাদের পিঠে একটা রশি বাঁধা দেওয়া হবে, তারপর তারা উঠবে। প্রত্যেকটা ছেলে সুন্দর মতো ওঠে, এই যে এগুলা দিয়ে প্রত্যেকটা ধাপে ওঠে। তো এর রেজাল্ট যা হয়, এই যে এখানে মাথাতে হেলমেট আছে, এটা দিয়ে উপরে উঠবে, প্রত্যেকটা ধাপে উঠবে, একদম উপরে উঠবে। হ্যাঁ, তো সে সিদ্ধান্ত নিতে শিখবে। এই খেলাটা শিখলে একটা সায়েন্টিফিক খেলা বাংলাদেশে আছে, হয়তো আরও বেশি করে করা উচিত। বিশেষ করে 4 থেকে 5 বছরের বাচ্চারা বা 6 বছরের বাচ্চারা যদি এই খেলাটা শিখে, তো তাদের মনস্তাত্ত্বিক অনেক গ্রো হবে। এরা প্ল্যানিং করা শিখে, সিদ্ধান্ত নেওয়া শিখে। যেমন এইটার ভিতর দিয়ে পারাদায় কীভাবে যেতে হবে, এগুলো সব শিখে। তো জীবনের বাস্তবতা, জীবনের কঠিন মুহূর্তগুলোকে কিভাবে পার করতে হবে একটা ছেলে জানবে। বন্ধ হয়ে গেছে এখন, কেমন কিছুক্ষণ আগে অনেকগুলো বাচ্চা ছিল, এখন নেই। তো ওই যে দেখেন একটা ধাপ পাড়া দিয়ে যাবে, এটা অনেক সায়েন্টিফিক। এই খেলাটা শেখার অর্থ হলো যে মানুষের জীবনটা আঁকাবাঁকা, মানুষকে জীবনে চলতে হলে অনেক সিদ্ধান্ত নিতে হয়, কখনো আগাইতে হয়, কখনো পিছাইতে হয়, কখনো প্ল্যান করতে হয়, কখনো রিস্ক নিতে হয়। যখনই একটা বাচ্চা এই খেলাগুলো শিখবে, তো তার জীবনে অনেক বড় সে সাহস নিতে শিখবে, তার আইকিউ লেভেল অনেক হাই হবে। তো আমি আমাদের দেশের যদি কোনো কর্তৃপক্ষ দেখেন বা যারা স্পোর্টস নিয়ে বিজনেস করেন, তাদের কাছে বিনীত অনুরোধ, তারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো অনেক বেশি করেন। এটা ইসলামও জায়েজ আছে আমার মনে হয়, কারণ এটা নন ইসলামিকে কিছু আমি দেখতেছি না। প্লাস প্যারালালি একটা বাচ্চা অনেক সুন্দর সিদ্ধান্ত নিতে শিখবে, কঠিন সিদ্ধান্ত নিতে শিখবে। সাথে এই খেলাগুলো অ্যাবাউট করা দরকার। ওই যে ভিডিও গেম খেলে, এগুলোর ভিতরে কিছু শেখার নেই, কিন্তু এই খেলাটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এই খেলাটা যেমন আবদুল্লাহ ভাই শোনেন, এই যে এই খেলাটা হারাম, এটা শিখলে বাচ্চাদের কোনো জ্ঞান হবে না। কিন্তু আমি আজকে যে জন্য ভিডিও করতেছি, এই খেলাটা শিখলে একটা বাচ্চার ব্রেন বাড়বে। ইসলামও এটা ইসলামও সাপোর্ট করবে। একটা ছেলে যখন এই প্রত্যেকটা ধাপ অতিক্রম করবে, তো সে অনেক প্ল্যান শিখবে, সে জীবনে রিস্ক নেওয়া শিখবে, অনেক ভালো বানাইছে। হ্যাঁ, সুতরাং এই ধরনের খেলা উৎসাহ ইসলামও করে। তো আমি যারাই আমার ভিডিওটা দেখবেন, চাইলে কেউ এই ধরনের বিজনেস পাড়ায় মহল্লায় শুরু করতে পারেন। বাচ্চাদের আইকিউ ডেভেলপ হবে এবং সুস্থ বিনোদন পাবে, ছেলেরা নেশাগ্রস্ত হবে না, সুন্দর লাগবে, সুস্থ জীবন পাবে। ভাই, একটা সুন্দর মানুষ তৈরি করার জন্য সুন্দর পরিবেশ চাই। আপনি যদি সুন্দর পরিবেশ দিতে না পারেন, তবে কিভাবে একটা সুন্দর মানুষ তৈরি করবেন? আপনি তো ভিডিও মতামত দিতে রাজি না। আচ্ছা, আপনার ভালো মানুষ তৈরি করতে হলে ভালো পরিবেশ দরকার না? তো এইটাই। সুতরাং ভালো মানুষ তৈরি করার জন্য ভালো পরিবেশ চাই। ভালো পরিবেশ ছাড়া ভালো মানুষ হয় না। এই জন্য সুস্থ পরিবেশ খুবই ইম্পর্টেন্ট। আসুন আমরা আমাদের দেশটাকে গড়াই সুন্দর সুস্থ পরিবেশ দিয়ে। খালি মুখ দিয়ে বললে হবে না, ভালো মানুষ চাই। ভালো মানুষ হওয়ার জন্য ভালো পরিবেশ চাই। আপনি বাচ্চারা এরকম সুস্থ পরিবেশে প্রত্যেক দিন নিয়ে যান, 1 ঘন্টা 2 ঘন্টা বাচ্চারা খেলা শেখান, স্পোর্টস শেখান, তার জন্য টাকা খরচ করেন। তা করবেন না, মোবাইল হাতে দিবেন, বাচ্চা ভিডিও গেম দেখবে, তার লাইফ নষ্ট হবে। এই যে দেখেন বাচ্চারা আসছে, এখন টাকা দিয়ে, মারা টাকা দিচ্ছে, টাকা দিয়ে খেলা শিখতেছে। তো এটা একটা ভালো দিক।
আশা করি যদি এতটুকু উপকার কারো হয়ে থাকে এই ভিডিও দ্বারা, তাহলে আমি কৃতজ্ঞ। ওই যে বাচ্চাগুলো উঠতেছে, এই ধরনের খেলাধুলা উৎসাহ করা ইসলামও করে, সুষ্ঠু সমাজ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।